বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তৈরি করছি আমের আচার। আচার তৈরি করার জন্য আমগুলো আমি ভালো করে কেটে ফালি করে নিয়েছি, ধুয়ে নিয়েছিলাম, পানি ঝরিয়েছি। তারপর তেল গরম হওয়ার পর আমগুলো ছেড়ে দিয়েছি, হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু মাখিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম চিনি। এখানে পরিমাণ মতো চিনি আপনারা দেবেন। যারা একটু বেশি মিষ্টি খাবেন তারা একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে। আমার চিনি গলে গিয়েছে, আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নাড়তে হবে। নাড়তে নাড়তে এক সময় আচারটি শুকিয়ে যাবে। শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া। মশলাটি দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি। বারবার নাড়তে হবে, নতুবা তলায় লেগে যাবে। এই আচার কোনো রকম ঝামেলা ছাড়াই, রোদে শুকানো ছাড়াই ঝটপট করা যায়। তাহলে এই জন্য এই আচারটি আমার কাছে খুব ভালো লাগে, কম সময় হয়ে যায়। আমার আচার হয়ে গিয়েছে। একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি যাতে ঠান্ডা হয়, সেজন্য আমি একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমার আচারের কালারটা খুব সুন্দর এসেছে। আপনারাও চেষ্টা করতে পারেন, ঝটপট এই আচারটি তৈরি করতে পারেন খুব সহজেই, অল্প উপকরণ দিয়ে, এবং বয়মে সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন। দেখতে কেমন লোভনীয় হচ্ছে, খেতে অনেক মজা। আমি উপর থেকে কিছু শুকনা মরিচের বিচি ছড়িয়ে দিলাম। ঠান্ডা হলে বয়মে ভরে নেব। আপনারাও চেষ্টা করবেন এরকম আচার তৈরি করার জন্য। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।